আচ্ছা, তো এখন যে তাপগতিবিদ্যার মেইন হইল তোমার যে তাপগতিবিদ্যার যে সূত্রগুলা, যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রগুলো আমি বললাম যে সমঞ্চ প্রক্রিয়ায়, যে তাপগতিবিদ্যার সমঞ্চ প্রক্রিয়ায় বা প্রথম সূত্র কিতা হয়েছে এবং সমঞ্চ প্রক্রিয়া রুদ্রতা প্রক্রিয়া এগুলা, ঠিক আছে। তো তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র জিনিসটা আমি রেখি। প্রথম সূত্র আগে আমি একটু থিওরিটিক্যাল ভাবে জিনিসটা আমি তোমার পড়াই, তাইলে তোমার এই যে ম্যাথমেটিক্যাল টার্মে জিনিসটা আমি দেখতে পারবো। তো কিতা হয়েছে তো এই তাপগতিবিদ্যার সূত্রগুলো এই জিনিসটা হলো ফরবাইট, এই যে সূত্রগুলা জিনিসটা হয়েছে জিনিসটা আমি দিয়া দিব জিনিসটা করবাই। যে শূন্যতম সূত্র ওইটা আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। তো আয়তন সমচাপ ওইটা পরবর্তী জিনিসটা হওয়া হইব। বদ্ধ সিস্টেম সিস্টেম কিতা মানে এটা থিওরিটিক্যাল বিষয়। প্রথম সূত্রটা যেহেতু যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন এর কিছু অংশ সিস্টেম অম্বদনীয় শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, মানে বৃদ্ধিতে মানে একটা প্লাস হইব আর মাইনাস হইব, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে। জিনিসটা বুঝো, এই যে সিস্টেমে তাপ সরবরাহ করে, সিস্টেম কিতা তাপ সরবরাহ করে মানে হইল গিয়া যে প্রথম সূত্র কিতা হইছে প্রথম সূত্র অনুযায়ী আমি জিনিসটা বুঝলাম। যে ধরো তো প্রথম সূত্রটা হচ্ছে যে তাপ যেটা হয় ডি কিউ, এটা হলো তোমার তাপ শক্তি যেটা তাপ সরবরাহ করে, আর ডিইউ হইলো কিতা অভ্যন্তরীণ শক্তি এটা, আর প্লাস ডি ডাব্লিউ হইলো তোমার কিতা কাজ, বাহ্যিক কাজ, কৃতকাজ যেটা। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো সিস্টেমে কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন এর কিছু অংশ সিস্টেম অভ্যন্তরীণ শক্তির মানে তাপটা হইলো তাপ শক্তি হইলো ওটা, অভ্যন্তরীণ শক্তি হইলো ওটা, এবং বাহ্যিক কাজ হইলো ওটা। এখন মেইন টপিক বিষয়টা হইলো যদি আমার ডিকিউ প্লাস হয় তাইলে ডিকিউ যদি প্লাস হয় তাইলে আমি বুঝবো কিরকম যদি ডিকিউ যদি আমার অর্থাৎ অভ্যন্তরীণ মানে এটাই হলো কি মানে তাপ শক্তি যদি আমার প্লাস হয় তাইলে এটাই হলো গৃহীত হইব, মানে গৃহীত হইব, ঠিক আছে। এটা পজিটিভ যদি এটা গৃহীত হইব তাপ শক্তি, যদি নেগেটিভ হয় তাইলে এটা কি হইব বর্জন হইব, জিনিসটা বুঝে রাখো, ঠিক আছে। এটা সেই ক্ষেত্রে ডিইউ কিতা, ডিইউ তো অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। সেক্ষেত্রে ডিইউ হইলো যদি আমার প্লাস হয় তাহলে এটা অভ্যন্তরীণ শক্তি কিতা বৃদ্ধি পাইব, আমি আগে কইলাম বৃদ্ধি পাইব, এটার অভ্যন্তরীণ শক্তি এটা হলো তাপ শক্তি, আর মাইনাস বি যদি হয় এটা হ্রাস পাইব, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি। আর ডিডব্লিউ তোমার কৃত কাজ বা বাহ্যিক যেটা কাজ এটা প্লাস, এটা কোন সময় প্লাস যদি কোন সময় এটা হলো সিস্টেমে যদি থাকে, যদি সিস্টেম যদি কাজ করে, যদি সিস্টেমে এটা কিতা সিস্টেমে যদি কাজ করে, ঠিক আছে, এটা হলো সিস্টেমে যদি কাজ করে তাইলে এটা হলো তোমার কিতা যে পজিটিভ হইব। এবং যদি আমার নেগেটিভ হয় এবং যদি আমার মাইনাস নেগেটিভ হয় তাহলে এটা হলো সিস্টেমে উপরে হইব, মানে সিস্টেমে বাইরে জিনিসটা কাজ হবে, বাইরে বা উপরে, ঠিক আছে, উপরে জিনিসটা কাজ হবে, আসলে উপরে, ঠিক আছে, উপরে আসলে জিনিসটা বুঝাইতে পারছি। এই যে তাপশক্তি প্রথম সূত্র ওই অংশ দিয়েই তোমার থিওরিটিক্যাল ভাবে জিনিসটা এটা দিছে, ঠিক আছে, আসলে বুঝতে পারছো। তো তাৎপর্য সমঞ্চ পরিবর্তন এটা পরবর্তী জিনিসটা আমি দিব, আমি শিটগুলা দিব, থিওরিটিক্যাল অবশ্যই তোমার পড়া লাগবে, ঠিক আছে। তো এই অংশ অতটুক জিনিসটা গেল যে কিভাবে তাপশক্তির তোমার যে প্রথম সূত্র জিনিসটা ব্যবহৃত হয়েছে। তো এখন এদিকে লিখলে আচ্ছা এদিকে লিখি এখন আরেকটা হইল কি তোমার এখন তাপশক্তির যে হইল এটা প্রথম সূত্র থেকে পাইলাম, এটা এখন তাপশক্তির গতিবিদ্যা হইল একটা হইলো সমঞ্চ প্রক্রিয়া, যেটা জিনিসটা মনে করবো এটা হইলো সমঞ্চ প্রক্রিয়া, ঠিক আছে, এটা হইলো সমঞ্চ প্রক্রিয়া, ঠিক আছে, এটা হইলো সমঞ্চ প্রক্রিয়া। তো এই সমঞ্চ প্রক্রিয়া কিতা হয় যে ডিইউ জিরো অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কিতা ডিইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি তোমার 0 যদি থাকে তাইলে কৃত কাজটা কিতা। এখন বেশিরভাগ এখানে তোমার কৃত কাজ লইয়া তোমার কাজ করা লাগবে, ঠিক আছে, সিস্টেমের কাজ, তাপশক্তি হলো সিস্টেমের বাহ্যিক ব্যবহৃত না, সিস্টেমের কাজ জিনিসটা করা লাগবে। যে ডিইউ অভ্যন্তরীণ শক্তি যদি 0 হয় তাইলে তোমার কৃত কাজটা হইব কিতা, ওই যে সূত্র তোমার ব্যবহৃত হইব কৃত কাজ তোমার ডাব্লিউ = NRT লন B2/B1, আশা করি বুঝছো, এটা হইলো সূত্র, এটা হইলো সমঞ্চ প্রক্রিয়ার সূত্র। যদি ডিইউ আমার অভ্যন্তরীণ শক্তি ডিইউ অর্থাৎ এর মান যদি 0 থাকে, জিনিসটা বুঝছো, ঠিক আছে, NRT লন B2/B1 হইলো তোমার আদি যে আয়তন যেটা, B2 হইলো শেষ আয়তন যেটা, ঠিক আছে। আর এখানে আর হইলো গিয়ে তোমার 8.314 আশা করি বুঝতে পারছো। এই অংশটা এটা মনে রাখা লাগবো, আর হইলো 8.314 মনে রাখা লাগবো। আর গেল টি হলো তোমার তাপমাত্রা মান দেওয়া থাকবো, এন হইলো গিয়ে তোমার যে ও যে PV = NRT, যে PV = NRT, যে ইটা হইলো এন সংখ্যা, এই অংশটা তোমার এভাবে এন দিয়েও তোমার আবার এখানে এন মানে পরবর্তীতে তোমার মানে ফর্মুলাটা বা সূত্রটা মানে ব্যবহার হইব।
এটা গেল। এবং আরেকটাও সূত্র হয়েছে যে জিনিসটা আমি এনআরটি লন পি ওয়ান পি টু, অর্থাৎ আদি চাপ হইল শেষ চাপ, ঠিক আছে। P1/P2 হইল আদি চাপ হইল শেষ চাপ, কারণ এখানে এটা কোন থেকে আইছে, পি তো মানে হইল P1 ইজিক্যাল টু P2 এখান থেকে আইছে, ঠিক আছে। এই এখান থেকে তোমার এই যে P1 ইজ P2 এখান থেকে তোমার এই যে B2 এর জায়গা তোমার কি তো হইছে P1/P2, ঠিক আছে। তোমার চাপের জিনিসটা ব্যবহৃত হইছে। তাই সেম আবার আরেকটা জিনিস তোমার এখানে ব্যবহৃত হইছে, এটা হলো পিবি লন B2 কিভাবে জিনিসটা হোসাইন খান কারণ তোমার এখানে কিতা পিবি ইজিক্যাল টু এনআরটি, ঠিক আছে। তো তাইলে কিতা ইনো এন কিতা হইব পিবি ইজিক্যাল টু এনআরটি, আগে যে রমজান আমি কইছিলাম, তাহলে এন নিচে থাকবো তোমার ও পিবি আরটি, ঠিক আছে। তাইলে কি তো হইব এই যে আরটি আছে না, এই আরটি আর এখানে আরটি খাটা গিয়ে আমার জাস্ট কিতা থাকবো পিবি থাকবো, মানে পিবি লন এই অংশটা দেখছো, পিবি লন B2 জিনিসটা বুঝছে দেখছো। তো পিবি 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 ইজিক্যাল টু এনআরটি দিয়া হইছে, আবার P1 ইজিক্যাল P2 দিয়া তোমার এই যে সমঞ্চ প্রক্রিয়া এটা হইলো তোমার অভ্যন্তরীণ শক্তি জিরো থাকলে এটা তোমার কৃতকাজ, এটা সূত্র হইলাম না। এখন হইলো গিয়া একটা সূত্রের মধ্যে আরো সূত্র জিনিসটা এটা ব্যবহৃত হবে, ঠিক আছে। এটা গেল। এখন হইলো রুদ্রতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমার কোনটা জিনিসটা হইলো এটা রুদ্রতাপীয়, ঠিক আছে। রুদ্রতাপীয় প্রক্রিয়া মনে রাখবা যে ডিকিউ ইজিক্যাল টু 0, অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমার কিতা, অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমার তাপ শক্তিটা আমার সরবরাহ 0 হইব, এবং কৃতকাজটা কৃত হইব, এবং এখানে কৃতকাজ হইব আমার ডাব্লিউ ইজিক্যাল টু এন আর, এটা ল্যামডা, ঠিক আছে, -1 T1/T2। এখানে কিতা এগুলো T1 হইলো আদি তাপমাত্রা, T2 হইলো শেষ তাপমাত্রা। আসলে বুঝতে পারছো, ডিকিউটা বুঝবে তোমার তাপ শক্তি তোমার 0 যদি হয়। সেম আবার আরেকটা মানের কৃতকাজ ইজিক্যাল টু P1 মাইনাস P2 ল্যামডা -1 শেষ। এই অংশটা এই দুইটা সূত্র জিনিস আমরা এটা কৃতকাজে রাখি শেষ। আরেকটা হলো তোমার সমচাপ, ওটা আমি তোমার দেখাইছিলাম সমচাপ ইজিক্যাল টু ডাব্লিউ হইল গিয়া সমচাপ হইল তোমার ডাব্লিউ ইজিক্যাল টু B2 - B1, ঠিক আছে। সমচাপটা হইল গিয়া তোমার ওটা সমচাপ বা সময় যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেম আয়তন কোনো আচ্ছা সময় আয়তনটা সমচাপটা দেখি অর্থাৎ সমচাপ পরিবর্তন সিস্টেমের চাপ স্থির থাকে, ঠিক আছে। অর্থাৎ ΔP0 অর্থাৎ সময় আয়তন সিস্টেম অবন্ধু শক্তি পরিবর্তন হতো। সমচাপটা কিতা হয়েছে এখানে, সমচাপটা হয়েছে তোমার যে পরিবর্তন সিস্টেমের চাপ স্থির থাকে, মানে সিস্টেমের চাপটা কিতা এই যে সিস্টেমের এটা আয়তন এটা আছে না, এই চাপটা তোমার স্থির থাকবো। এবং সময় আয়তনটা কিতা হয়েছে সময় আয়তন তোমার বাহ্যিক যে কাজ মানে কৃতকাজটা তোমার কিতা মানে 0 থাকবো, মানে বাহ্যিক কৃতকাজটা তোমার 0 থাকবো। অর্থাৎ এই যে কিতাবগুলো সিস্টেমে কোনো পরিবর্তন না থাকে সময় আয়তন মানে কৃতকাজ, অর্থাৎ সিস্টেমের এই যে আমি আগে কিতা হয়েছি DW বলতে সিস্টেমের উপর মানে কাজের অংশটা ডাব্লিউ সময় আয়তনের ক্ষেত্রে এই অর্থাৎ সিস্টেমে কোনো পরিবর্তন না মানে 0 আছে, মানে কোনো জিনিসটা মানে কোনো কিছু পরিবর্তন না, এটাই হলো তোমার সময় আয়তন, ঠিক আছে। এই জিনিসটা ফর্মুলাটি জিনিসটা বুঝবা, ওকে। আচ্ছা এনে একটা মিস্টেক হয়েছে, এটা গামা এটারে, ঠিক আছে। এটা সিগমা আর একটা এটা হইলে এটা গামা হইব, গামা এটা জিনিসটা এটা ল্যামডা নাই, এটা হইলো গামা, ঠিক আছে। এটা ল্যামডা হইলো ওটা, এই যে অংশটা আমি একটু কইলিছি ল্যামডা হইলো ওটা, এটা হইলো তোমার গামা, জিনিসটা মনে রাখবা এইটা হইলো তোমার গামা। তো ঠিক আছে, তো এই উত্তর পর্যন্ত বললো। আরেকটা টপিক হলো রুদ্রতাপী প্রক্রিয়াটা কিতা, মানে রুদ্রতাপী প্রক্রিয়া যে আমার কিতা রুদ্র প্রক্রিয়ার মধ্যে আরও সূত্রগুলা রয়েছে, সূত্র তো জাস্ট সূত্রর খেলি সূত্রর আরে খেলা ওই তো প্রচুর সূত্র এখানে আছে, এবং একটার থেকে আরেকটার ইম্পর্টেন্ট এবং ম্যাথমেটিক্যাল টার্ম আছে। রুদ্রতাপী লোকে তোমার অটাৎ এবং খুব দ্রুত হয়, আর তাপ কুপরিবাহী হয়, এটা জিনিসটা বলে তাপ কুপরিবাহী হয়, আর ওই লোকে তোমার মানে এন্ট্রপি ফিরে আয়, ঠিক আছে। এন্ট্রপি তোমার ফিরে আসে, এন্ট্রপি তোমার ফিরে আসে, ওকে।
এটা গেল। এখন এই রুদ্রতাপ প্রক্রিয়া একটা সূত্রটা হইলো তোমার যে আমরা P1 B1 = P2 B2 এটা জিনিসটা তো জানি। তো এই রুদ্রতাপী প্রক্রিয়ায় তোমার এখানে P1 B1 এটা হলো গামা = P2 B2 এটা হলো তোমার গামা, এটা হলো তোমার সূত্র। আর একটা সূত্র হইলো T1 B1 = গামা -1 আর হলো T2 এখানে B2 গামা -1, ঠিক আছে। আর একটা হইলো গিয়ে তোমার হইলো T1 P1, ঠিক আছে, 1 - গামা বাই গামা = T2 P2 1 - গামা বাই গামা, ঠিক আছে। এই হইলো তোমার যে ধরো রুদ্রতাপী প্রক্রিয়ার সূত্রগুলা, ঠিক আছে, সূত্রগুলা জিনিসটা তোমার আছে। এই যে তোমার রুদ্রতাপী প্রক্রিয়া এই যে সূত্রটা, এই যে রুদ্রতাপী প্রক্রিয়া এই সূত্রটা T1 B1 এই যে অংশটা এই সূত্রটা ব্যবহৃত। আর এখানে এগুলাও লেখো, এটা হলো সিপি ও সিবির মধ্যে সম্পর্ক, সিবি - সিবি আর হইলো সিপি এটা, ঠিক আছে। এটা এই জিনিসটা এটার মধ্যে সম্পর্ক এটা স্থাপন করছে, ঠিক আছে। তো আর একটা সূত্রটা হইলো তোমার এই সূত্রটা হলো এটা হলো যে গামা CP/CB, এটা পরবর্তী জিনিসটা ফর্মুলাটা ওইটা রাখো, আর তোমার বইয়ের মধ্যে জিনিসটা আছে, ঠিক আছে। তো এই সূত্রটা এখানে দেখো এই যে গামাটা তিনভাবে তোমার এই যে মানে এটা গামাটা আমার মনে রাখা লাগবে। একটা হইলো গিয়ে তোমার একটা হইলো গিয়ে বহু পরমাণু বিশিষ্ট, যেমন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন ক্ষেত্রে CH4, ঠিক আছে। এগুলার ক্ষেত্রে একটা মান হইলো গিয়া তোমার 1.33। আরেকটা মান হইলো তোমার যে দ্বিপারমাণবিক, ঠিক আছে, দ্বিপারমাণবিক বিশিষ্ট বহু যে মান অংশ হইলো যেমন অক্সিজেন হো বা নাইট্রোজেন হো, এটা এই অংশটার মান হইলো তোমার 1.41। এই যে গামার সিবি হইব না, যে সিবির মান মানে ও একটা হইব সিবির মান বার করতাম, সিপির মান জিনিসটা বার করতাম, ওকে। তো ঠিক আছে, তো এই জিনিসটা হইতে সিপি লিখা দিলাম যে সিপি হইলো স্থির চাপে তোমার মূলার তাপে আপেক্ষিক তাপ যেটা চাপে যেটা, আর সিবি হইলো এর অনুপাত, সিবি, ঠিক আছে, এর অনুপাত থাকে, সিবি এর অনুপাত জিনিসটা, ঠিক আছে, মনে রাখবে। তো এটাই পাইলাম লিখলাম বহু ক্ষেত্রে গামার এটা এবং দ্বি পারমাণবিক জিনিসটার ক্ষেত্রে, এবং এটা এক পারমাণবিক ক্ষেত্রে তোমার এক পারমাণবিক ক্ষেত্রে জিনিসটা এটা ইলিয়াম এবং নিয়ন, ঠিক আছে। এটা রইল গিয়ে তোমার গামার মান 1.67 আশা করি এই একটা দুইটা তিনটা এটা হলো গামার, এটা হলো রূপ, জিনিসটা মনে রাখবা। আর এই জিনিসটা আসলে বুঝতে পারছি এটা মূলার আপেক্ষিক তাপ আর এটার অনুপাত। তো আরেকটা তোমার ফর্মুলা একটা টাইপ হলো CB = R গামা -1, আর একটা হইলো তোমার CP = R গামা -1, ঠিক আছে। আর একটা হইলো তোমার এই যে DU যেটা তোমার অভ্যন্তরীণ শক্তি N CB DT, আসলে বুঝতে পারছো, ডি হলো তোমার তাপমাত্রা কি কার্যত তোমার বাহ্যিক কার্যত তাপমাত্রার অংশ। তাইলে তোমার দেখো প্রচুর কত তোমার ফর্মুলা, আরও ফর্মুলা আছে জাস্ট এটা শুরু হইলো, এবং এগুলো ম্যাথমেটিক্যাল টার্মগুলা এগুলা দিয়ে তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্রচুর থাকে, ঠিক আছে। তো আরেকটা হইলো গিয়া ডিইউ গেছে, একটা ডিকিউ হইলো তোমার N সিবির ক্ষেত্রে CP DT, ঠিক আছে, ডিইউ N CB DT ডিকিউ N CP DT। তো চলো একটা ম্যাথমেটিক্যাল ট্রাম একটা করি, যে মোটামুটি জিনিসটা বুঝলাম, থিওরি বিষয়টা জিনিসটা এটা রাজশাহী 2019 বোর্ডের জিনিসটা আইছে। তো কোয়েশনটা বললাম, দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থী আছে, সুজন ও শৈলী আছে, একটি আদর্শ গ্যাসকে তাপমাত্রা, ঠিক আছে, আমি একটি আদর্শ গ্যাস পর্যন্ত লিখলাম, তুমি রাজশাহী বোর্ডের 2019 আমি এটা করিলাম আর 2019, ঠিক আছে, রাজশাহী বোর্ডের 2019 লিখলাম যে একটি আদর্শ পুরাটা লেখা গ্যাসকে মানে আদর্শ গ্যাসকে তাপমাত্রা, ঠিক আছে, আদর্শ গ্যাসকে তোমার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং 300 সেন্টিমিটারে তোমার পারদ বিশ্বর, ঠিক আছে, পারদে চাপে যথাক্রমে সমঞ্চ ও রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলো, ঠিক আছে, গ্যাসের আয়তন কি তা অর্ধেক করলো
গ্যাসটি কিতা দি ওরা দিয়া দিলাইছে গামার মান দিলাইছে দ্বিপরমাণুক, ঠিক আছে, দ্বিপরমাণুক। ও যে দ্বিপরমাণু কোনটা, দ্বিপরমাণু কোনটা এই যে ওটা দ্বিপরমাণু, এটা মান 1.41, ঠিক আছে। এই যে দ্বিপরমাণু কোনটা 1. এটা হলো গামার 1.41, ঠিক আছে। এটা গামার মান হইলো 1.41, এটা পাইলিছি, ঠিক আছে। এখন কোয়েকশনটা কিতা হয়েছে ধরো, তো ঠিক আছে, এটা কোয়েকশনটা হইলো কিতা যে শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত। যে শৈলী কিতা করছে যে শৈলী ও একটি আদর্শ সুজন দুইজন আছে, একটি আদর্শ গ্যাসকে তাপমাত্রা অত শৈলী 300 সেন্টিমিটার তো আছে সেন্টিমিটার চাপে যথা সমঞ্চ রুদ্র, যেহেতু শৈলী কোনটা শৈলী লুগে রুদ্রতাপীয়, অর্থাৎ শৈলী রুদ্রতাপীয়, যেহেতু হইছে শৈলীর কর্তৃক হইছে তাপগতীয়, তাইলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্রটা কোনটা, রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্রটা কোনটা, এই যে এই অংশটা, যেহেতু তোমার আয়তন কিতা দেওয়া আছে, শৈলীর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে এবং কেলভিন মানে আয়তনের অংশ দেওয়া আছে, তাইলে তোমার এই B2 এই অংশটা তোমার ব্যবহৃত হইব, এই সূত্রটা তোমার ব্যবহৃত হইব। আয়তনের মান দেওয়া আছে এবং গামার মান তো পাইছি। তো এই জিনিসটা কিভাবে জিনিসটা ধরো B1 B2 কিভাবে জিনিসটা ব্যবহৃত হয়েছে আমি এটা বললাম আগে। কোয়েকশনটা আমি লিখি শৈলী কর্তৃক মানে শৈলী লোকের রুদ্রতাপীয়, একটাই লোকের সমঞ্চ হইলো তোমার হইলো সুজন, আর এনে যেহেতু কইছে শৈলীর রুদ্রতাপীয় প্রক্রিয়া, যে শৈলী কর্তৃক সংগঠিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটি তাপমাত্রা কত, ঠিক আছে। তাপমাত্রা কত হবে, যেহেতু এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া হয়েছে, এত কোয়েকশনটা দেবো, এটা আদর্শ অত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে, অত ডিগ্রি তাপমাত্রা পাইলি সেন্টিমিটার যে পারদ চাপে, তো এটা এটা হইলো তোমার এটা সেন্টিমিটার, এটা হইলো আমার কেলভিনে নিছে, ঠিক আছে। যে 27 ডিগ্রি সেলসিয়াসও আছে, এটা কেলভিনে নিছে, কোনো সমস্যা নাই। ইনো একটা কোয়েশন দেখো, দেখো কাহিনী কিতা একটা জিনিস বুঝো, 27 ডিগ্রি যেহেতু সেলসিয়াস হয়েছে এবং 27 ডিগ্রি সেলসিয়াসটা কিতা সুজনের, 27 ডিগ্রি সেলসিয়াস সুজনের, আর 300 সেন্টিমিটার কিতা তোমার এটা শৈলী, ঠিক আছে। তো 300 যেহেতু সেন্টিমিটার, এটা হইলো 300 কেলভিন, অর্থাৎ T1 হইব তোমার এখানে 300, T1 হইব এখানে তোমার 300 কেলভিন, ঠিক আছে। ঠিক আছে, তো 300, তো এখানে দেখো, এখানে যেহেতু T1 ও 27 ডিগ্রি সেলসিয়াস এবং T2 এবং 300 সেন্টিমিটার অংশের মান দেওয়া আছে, যেহেতু 27 ডিগ্রির মান দেওয়া আছে সেলসিয়াস, এবং যেহেতু সেন্টিমিটার পারদ চাপে হয়েছে, তো এটা হলো আলাদা। সেন্টিমিটার যদি পারদ চাপে হয়েছে, যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি কিভাবে কেলভিনে কনভার্ট করবো, 273 যোগ 27, ঠিক আছে। 273 হইলো আমার হতো 300 কেলভিন জিনিসটা হইব, তো T1 এর মান হইলো 300 কেলভিন। এখানে B1টা কত, যেহেতু আমার সূত্রটা রুদ্রতাপীয় প্রক্রিয়া যে আয়তন অংশটা, এখানে B1 যখন রুদ্রতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করলো, গ্যাসের আয়তন কিতা অর্ধেক করলো, তাইলে এখানে B1 হইব তোমার B এখানে আদি যেটা বি কিতা এখান গ্যাসের আয়তন কিতা রুদ্রতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করছে, তাইলে B2 তোমার হইব এই যে আদির অংশর যে আয়তন পাইছি এর অর্ধেক, এই গ্যাসের এই প্রক্রিয়ার যে আদি যেটা পাইছি আয়তন, শেষের আয়তনের তোমার অর্ধেক, আয়তনের অর্ধেক করলো, তাহলে তোমার কিতা গ্যাসের আয়তন কিতা অর্ধেক হলো, তাইলে তোমার দ্বিপরমাণুক মান আমার মুখস্থ 1.41, এটার মান জানি, এবং বার করতাম হলো T2 বার করতাম কোনটা, অর্থাৎ গ্যাসটি মানে কিতা অর্ধেক করলো, তাহলে কিতা সংঘটিত তাপগতি পরিবর্তন গ্যাসটি তাপমাত্রা, অর্থাৎ T2 মানে সংঘটিত যেটা করছে মানে সেকেন্ড মানে আদি শেষ দিকে তোমার সংঘটিত বলতে কি আমার শেষের যে তাপমাত্রাটা পরিবর্তন যেটা করছে T2 এর মানটা কত, এই জিনিসটা মান বার করতাম। আসলে বুঝতে পারছো, ঠিক আছে। তো আমরা জানি সূত্র আমরা এই সূত্রটা জানি, সূত্রটা আমরা জানি যে কি তার T2 B2 ল্যামডা গামা -1 ইজিক্যাল টু T1 B1 গামা -1, এই সূত্রটা অবশ্যই জানি। এটা মানে এটা আগে নয় বিটা নয় সমস্যা নাই, এটা মানে সূত্রের T2 বার করার লাগে মানে আগে T2 লিখে লিছি। আসলে T2 ইজিক্যাল টু T1 ইন্টু মানে B1 B2 গামা -1, আসলে বুঝতে পারছো। জাস্ট T1 আসছি B2টার এদিকে নিছি, যেহেতু এটা সমান গামা -1 নিয়েছি T2 রেখা শেষ। এখন T2 থাকলো এবং T1 এর মান হতো 300 ইন্টু
আর উপরে হইল গিয়া তোমার উপরে B1 হইল B আর হইল B2 হইল B/2 মানে অর্ধেক যেহেতু আর গামা 1.41 আর যেহেতু গামার মান আমার দ্বিপর -1 শেষ। তো তাহলে 300 ইন্টু 2 0.41 ঠিক আছে শেষ T2 অর্থাৎ T2 ইজিক্যাল টু অতএব T2 ইজিক্যাল টু একটা মান পাইলো এটা কেলভিন ঠিক আছে যে মানটা পাইব এটা তাপমাত্রা এটা কেলভিনে যাইব তুমি যেহেতু তোমার এটা ডিগ্রি সেলসিয়াস যেহেতু T1 এর মান 27 ডিগ্রি সেলসিয়াস নিতে তুমি 27 ডিগ্রি সেলসিয়াস নিতে পারো নাহলে কেলভিনও রাখিতে পারো সমস্যা নাই যে এটা মান হইব এটাই হলো তোমার আনসার ঠিক আছে আসার বুঝতে পারছো এটা হলো কোয়েকশন ও মানে উদ্দীপক অনুযায়ী তোমার কোয়েকশনের কাঙ্ক্ষিত যেটা মান যেহেতু তোমার গ্যাসের আয়তনের কথা হইছে হৃদয় প্রক্রিয়ার গ্যাসের আয়তন তাইলে B1 মানে আদি আয়তন হইলো তোমার B ঠিক আছে তে B হওয়ার পরে তোমার শেষের যে আয়তন যেটা ঘটছে গোটার পরে যে B2 তোমার সংঘটিত হইছে হওয়ার পরে তোমার কতটুকু হইছে অর্ধেক হইছে তাইলে তোমার B2 কত হইছে অর্ধেক B/2 হইছে ঠিক আছে তাইলে তোমার কোয়েকশন হইছে সংঘটিত মানে শেষের তাপমাত্রাটা কতটুকু পরিবর্তন হইব তার T2 মান বার করতাম এই যে রুদ্রায় প্রক্রিয়ার সূত্রটা দিয়া এই কাঙ্ক্ষিত মান আমি পাইলাম কেলভিনে গেল ঠিক আছে তো আবার তো অতটুকুই তো এই যে মোটামুটি আমি ফর্মুলাটা দেখাইছি এবং ম্যাথমেটিক্যাল টার্ম দেখাইছি এভাবে তুমি করবা বোর্ডর করবা সিকিউ এমসিকিউ তো আছে সিকিউ এবং এমসিকিউ জিনিসটা তো করবা সাথে সাথে প্র্যাকটিস করবা থিওরি বেশি এটা কাকে বলে এই জিনিসটা আমি এটা উমার্ক থাকবো তো অতটুকু আমি তোমার দিয়ে দিব সিডিটা করবা ওকে বাই